হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ দিয়ে 5 নম্বর লাড্ডু গোপালের মানকি ক্যাপ। তো এই ক্যাপটা আমি ভীষণ সহজভাবে বানিয়ে দেখিয়েছি। আর এই উইন্টারে তোমরা তোমাদের গোপালকে এরকম সুন্দর একটা ক্যাপ বানিয়ে পরাতে পারো। তো এটা বানানোর জন্য আমি এই উলগুলো ইউজ করেছি। এগুলো 3 প্লাই উল, আমি ডাবল করে ইউজ করেছি। তো তোমরা চাইলে সিঙ্গেল করেও ইউজ করতে পারো, আর তোমাদের কাছে 4 প্লাই থাকলে তোমরা 4 প্লাই দিয়েও করতে পারো। আর তোমরা যদি চাও যে উলের বদলে কটন ইয়ার্ন দিয়ে করবে, তো তোমরা সেটা দিয়েও করতে পারো। তো কুরুশ ইউজ করেছি এইটা। তো চলো শুরু করা যাক কীভাবে এটা বানালাম। প্রথমে ম্যাজিক রিং করে নেব, এরকমভাবে নিয়ে এরকম দিয়ে চেন 2 করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে সার্কেলের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। 1 1 এই 2 3, তো 3 হাফ ডাবল ক্রোশেট করেছি। আর চেন 2 নিয়ে 4 হাফ ডাবল ক্রোশেট এসছে, কারণ চেন 2ও ধরবো। তো 4 5 6 এই 7, টোটাল 7টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই যে উল্টা আছে ধরে টেনে টাইট করে নেব। নিয়ে এই যে চেন 2 আছে, চেন 2 এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব। দিয়ে আবার চেন 2 করব, চেন 2 করে সেম স্টিচের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব, মানে একই স্টিচে দুটো, চেন 2 একটা হাফ ডাবল ক্রোশেট আর এই একটা করেছি, তো দুটো হাফ ডাবল ক্রোশেট এসছে। ইয়ার্ন ওভার নেব। নেক্সট যে স্টিচ আছে, নেক্সট স্টিচে 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সটে 2 হাফ ডাবল ক্রোশেট, 1 এই 2, প্রতিটা স্টিচে 2 2 করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। আর 7 এর ডাবল 14টা হাফ ডাবল ক্রোশেট আসবে। পুরো কমপ্লিট হয়ে গেছে। 1 2 2 চেনের মধ্যে স্লিপ স্টিচ, আবার চেন 2 করে সেম স্টিচের মধ্যে 1 হাফ ডাবল ক্রোশেট, আর চেন 2 নিয়ে 2 হাফ ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচ আছে, নেক্সট স্টিচের মধ্যে 1 হাফ ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 2 হাফ ডাবল ক্রোশেট, এই 1 আর এই 2, মানে প্রথমে 2 হাফ ডাবল ক্রোশেট, তারপরে 1, তারপরে 2, আবার 1 হাফ ডাবল ক্রোশেট, তারপরে 2 হাফ ডাবল ক্রোশেট। তো এরকমভাবে আমার টোটাল 21টা স্টিচ আসবে। পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 1 আর এই 2 চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। আবার চেন করব 2, চেন 2 করে এবার নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব, সেম চেনে করব না। আবার ইয়ার্ন ওভার নেব, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট। তো এইভাবে প্রতিটা স্টিচে 1 1 করে হাফ ডাবল ক্রোশেট করব, এখানে কোনো ঘর বাড়াবো না। মানে 21 স্টিচ আছে, 21 স্টিচেই 21টা হাফ ডাবল ক্রোশেট করব। তো পুরোটা এইভাবে করে নেব। পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেন 2 এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব।
এরপরে আবার চেন 2 করব, করে নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব। তো এখানে 21টা স্টিচে 21টা হাফ ডাবল ক্রোশেট করব, আরও 2 রাউন্ড করে নেব, মানে টোটাল আমার 6 রাউন্ড আসবে। 1 2 3, এটা নিয়ে 4, আর এটা 5, আরও 6 একটা, তো টোটাল 6টা রাউন্ড আসবে। পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আর এখানে চেন 2 করব, চেন 2 করে নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। তো এখানে 2 হাফ ডাবল ক্রোশেট হলো, চেন 2 নিয়ে আর এই একটা নেক্সটেও হাফ ডাবল ক্রোশেট, টোটাল 6টা হাফ ডাবল ক্রোশেট করে নেব, মানে 6টা। 1 2 3 4 5 এই 6 হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে এখানে 9 চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 9 চেন করে নিয়েছি। এবারে 9টা স্টিচ স্কিপ করব। তো এটা হচ্ছে একটা স্টিচ, মানে এই হাফ ডাবল ক্রোশেটে, তো তারপর থেকে ধরবো, মানে গুনবো 1 2 3 4 5 6 7 8, এই 9 স্কিপ করে 10 নম্বর স্টিচের মধ্যে 10th স্টিচের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করব। তো এই একটা হাফ ডাবল ক্রোশেট হলো। নেক্সটে টোটাল 6টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6, টোটাল 6টা হাফ ডাবল ক্রোশেট এসছে। 1 2 2 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। তো এরকম আসবে কাটিংটা। নেক্সটে চেন 2 করে নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এবার প্রতিটা স্টিচ যেমন আছে তার উপরেই হাফ ডাবল ক্রোশেট করব। 6টা আগে হাফ ডাবল ক্রোশেট করে নিই। 3 4 5 এই 6টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এখানে যে 9টা চেন আছে, তো 9টা চেনেই 9টাই হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 এই 4 5 6 7 8 এই 9। তো 9 স্টিচে 9টা হাফ ডাবল ক্রোশেট। নেক্সটে এখানে যে 6টা স্টিচ আছে মানে হাফ ডাবল ক্রোশেটের, তার উপরে 6টাই হাফ ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে একটা হাফ ডাবল ক্রোশেট আছে এর উপরে একটা স্টিচ, এটা, তো এই একটা এখান থেকে স্টার্ট করব। তো 1 হাফ ডাবল ক্রোশেট, 2 3 4 5 এই 6। এবারে 1 2 2 চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। এই এরকম আসবে। নেক্সটে চেন 2
দিয়ে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, আবার নেক্সটে হাফ ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি আরও একটা রাউন্ড করে নেব, মানে টোটাল 3টে আসবে। এই একটা রাউন্ড, এই একটা, আর আরও একটা রাউন্ড করে নেব। তো যেমন আছে তেমন। তো এখানে স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নিয়েছি। এখানে চেন 1 করে এটা কাট করে নেব। তো এখানে বর্ডার দেওয়ার জন্য আমি এখানে অন্য কালার অ্যাড করব। তো ইয়েলো কালার নিয়ে নিয়েছি। দিয়ে চেন 2 করে এই চেন 2 এর মধ্যে, মানে 1 এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব। নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব, দিয়ে চেন 2 দিয়ে চেন 1 এর মধ্যে স্লিপ স্টিচ। আবার নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট, সরি, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট, চেন 2 চেন 1 এর মধ্যে ক্রোশ দিয়ে স্লিপ স্টিচ, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে এই রাউন্ডটা পুরোটা করে কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার যেখান থেকে স্টার্টিং করেছিলাম তার মধ্যে ক্রোশ দিয়ে স্লিপ স্টিচ করে নেব। দিয়ে এদিকে চেন 1 করব, করে এটা কাট করে নেব। এই যে এরকম আসবে। এবার এখানে করব। এই যে কর্নার আছে, এই কর্নার দিয়ে স্টার্টিং করব। দিয়ে নেক্সটে যে হাফ ডাবল ক্রোশেট আছে তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব। এই কর্নারেও স্লিপ স্টিচ, প্রতিটা স্টিচে এবারে স্লিপ স্টিচ করে করে নেব। এই কর্নারে এসে গেছি, কর্নারেও স্লিপ স্টিচ। আর এই যে মাঝখানে যে হাফ ডাবল ক্রোশেট আছে এর মধ্যে ক্রোশ দিয়ে স্লিপ স্টিচ, নেক্সটে এখানেও কর্নারে স্লিপ স্টিচ। যেমন আছে তেমনই স্টিচে শুধু 1 1 করে স্লিপ স্টিচ। এই আর এই যেখান থেকে স্টার্টিং করেছিলাম কর্নারে, এখানেও স্লিপ স্টিচ করে নেব।
দিয়ে এটা বড় করে কাঁচি দিয়ে কাট করে নেব। এর মধ্যে ভিতরের দিকে টেনে আনবো, দিয়ে এক্সট্রা যে ইয়ার্নগুলো আছে সেগুলো স্লিপ স্টিচ করে নেব, সরি নট করে নেবো এখানে, দিয়ে কাট করে নেব। তো এখানে আমি একটা পমপম লাগিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে কুরুশ দিয়ে 5 নম্বর লাড্ডু গোপালের মানকি ক্যাপ। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।